সাবধান। সুন্নিরা নামাজ পড়ে, সুন্নিরা নামাজ পড়ে কি পড়ে না? নামাজ সুন্নিরাই পড়ে, যতটুক পড়ে তার এতটুকের মধ্যে মৌলার সাথে সাক্ষাৎ হয়। কি হয়? আর তোমাদের যতই নামাজ পড়ো, শুধু নামাজই পড়ো, এই নামাজে মৌলার সাথে দিদার হবে, কারণ তোমরা মুমিন না। তোমরা কি না? সুন্নিরা কি? জোরে বলো, সুন্নিরা কি? আপনারা মুমিন। আমি তো শুরুতেই বলেছি আপনারা মুমিন, এই জন্য আপনারা সুন্নি। আপনারা কি? আমরা, আমাদের তকদির ভালো না মন্দ? আমরা যে সুন্নি হয়ে জন্মগ্রহণ করেছি, এতে কি আমাদের তকদির ভালো না মন্দ? এই জন্য ভালো। এক হলো আমরা সুন্নি, 2 নম্বর হলো আমরা মুমিন, 3 নম্বর হলো আমরা নামাজি। ঠিক কিনা? আমরা কি নামাজি নাকি বেনামাজি? জোরে বলুন, জোরে বলুন। নামাজি। জোরে বলুন, আমরা কি? নামাজি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যেহেতু আপনারা মুমিন, মুমিনদের নামাজের মধ্যে কি আছে? মজা আছে। কি আছে? মজা আছে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং সদা সর্বদা আল্লাহর জিকিরে নিজেদেরকে ব্যস্ত রাখবেন। হালাল খাবেন। কি খাবেন? হালাল খাবেন। হালাল রোজগারের জন্য দৌড়াবেন। ব্রাহ্মণবাড়িয়া শহর ওহাবীদের শহর বলে, বাংলাদেশে যেখানে যায় ওইটা মৌলবাদী শহর বলে না? বাংলাদেশের মধ্যে আর কোন দেশ, কোন শহরের ভিতরে সূত্র সমিতি নাই। কোন একটা শহরে যদি সূত্র সমিতি থাকে, ওই শহরটার নাম হলো ব্রাহ্মণবাড়িয়া। এখন বলেন, যদি এই শহরটা যদি ওহাবীদের শহর হয়ে থাকে, তো এটার ভিতরে সূত্র সমিতি হয় কিভাবে? কারণ ইসলামে তো সুদকে আল্লাহ হারাম করেছে। আল্লাহ কি করেছে? হারাম করেছে। তাহলে বোঝা গেল এইটাও মৌলবাদী শহর না। হয়তো বা মৌলবীদের সংখ্যা বেশি দেখা যায়, কিন্তু হইলে কি হইল? এখানে লেবাসে মৌলবী আছে, হাকিকতে মৌলবী। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। কথাই যায় না বলা, বলি আছে তোমায় মৌলা, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি। হযরত আলী প্রেমিক বলেন, গোপন কথা প্রকাশিলেন, ভেদের চাবি হাতে নিলেন, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি মাওলানা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। কথা ছিল 12টা দোয়া করব। আজকে মাহফিলের সম্মানিত ওয়াইজিন যারা রয়েছেন, শুরু থেকেই অত্যন্ত সুন্দর আলোচনা হয়েছে। আজকে বিশেষ করে আজকের মাহফিলের প্রধান বক্তা হযরতুল আল্লামা শাইখ মুস্তাক আহমদ পাঞ্জাতুনি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া ফি হায়াতিহি ফজাইল আহলে বাইতের উপরে চমৎকার আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ বলি। উপস্থিত সম্মানিত সদরে জলসা, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক বাবারা, ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার পর্দানিসীন মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাসটা হলো রজব মাস। কি মাস? আমরা জানি রজব মাসে শরীয়তের ফয়সালা, অসংখ্য ফয়সালা রজব মাসে হয়েছে। ঠিক কিনা?
রজব মাসটা হলো শরীয়তের দলিলের মাস। কিসের মাস? শরীয়তের। জমি যে মাসে বায়না করছেন, যতক্ষণ রেজিস্ট্রি না হবে জমির মালিক আপনি, রজব মাস এমন একটি মাস যে মাসটা হলো শরীয়তের দলিল রজব মাসে হয়েছে। নামাজের দলিল, রোজার দলিল এটি রজব মাসে হয়েছে। কোন মাসে? কারণ তার আগে নামাজ কয় ওয়াক্ত আমাদের উপরে ফরজ ছিল, এটা আমরা অনেকেই জানতাম না। রজব মাসে 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে রেজিস্ট্রি অফিস থেকে, আমার মহান মালিকের দরবার থেকে, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন 50 ওয়াক্ত থেকে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ দলিল করে নিয়ে এসেছেন। এই দলিলের মোতাবেক আমরা 5 ওয়াক্ত নামাজ দৈনিক করি, ঠিক কি না? তাহলে বোঝা গেল রজব মাসটা হলো শরীয়তের দলিল এই রজব মাসে হয়েছে। এই রজব মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনকে আরশে আজিম পর্যন্ত সফর করাইয়াছে, ঠিক কি না? মেরাজ হয়েছে না? যদি বলুন মেরাজ হয়েছে কিনা? মেরাজ আল্লাহর নবী সশরীরে হয়েছে। মেরাজ আল্লাহর নবী কিভাবে হয়েছে? এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? মেরাজ সশরীরে নাকি স্বপ্ন যুগে? জোরে বলি, মনে রাখতে হবে। কারণ বর্তমানে যেইভাবে চতুর্দিকে বাতিলরা তারা বিভিন্ন ভাবে হাতছানি দেওয়া শুরু করেছে অর্থের বিনিময়ে, আপনাকে টাকা দিয়ে হলো শরীয়তের মাসালা পরিবর্তন করবে, করতেছে না? টাকা দিয়ে, পয়সা দিয়ে, লোভ দেখিয়ে বিভিন্ন ভাবে তারা এসে শিক্ষা দিবে মেরাজ আল্লাহর নবীর সশরীরে হয় না, এটা স্বপ্ন যুগে হয়েছে। এখন আপনারা কি স্বপ্ন যুগে মানেন না সশরীরে মানেন? তার কারণ আপনারা সুন্নি। তার কারণ কি? জোরে বলি, আমরা কি সুন্নিদের আকীদা হলো আল্লাহর নবীর মেরাজ সশরীরে আল্লাহর সাথে আরশে আজিমে দিদারে এলাহিতে বসে দীর্ঘ সময় প্রেমের আলাপনের মাধ্যমে আল্লাহর হাবিব দুনিয়াতে ফিরে এসেছেন শরীয়তের অসংখ্য ফয়সালা নিয়ে, ঠিক কিনা? এই ফয়সালাগুলি আমরা মেরাজের রজনী থেকে পেয়েছি। দয়াল নবীজি নামাজ নিয়ে এসেছেন কাদের জন্য? আমাদের জন্য। নবীজি আল্লাহর কাছে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে বলতে, ইয়া রাব্বুল আলামিন, আপনার সাথে আমার দিদার হয়েছে, এই দিদারে আমি খুশি না, কি না? আমার উম্মতের দিদারের ব্যবস্থা করে দেন, আমার উম্মত যেন আপনাকে দেখতে পায়। কারণ আমার নবী তো উম্মতের পাগল। আমার নবী কার পাগল? উম্মতের পাগল। জোরে বলি। নবীজি বলতেছেন, আল্লাহ, আমার গুনাহগার উম্মত যেন আপনার সাথে দেখা করতে পারে, সাক্ষাৎ হয়, মেরাজ হয়, এই ব্যবস্থা করে দেন। আল্লাহ এই মেরাজের জন্য আমাদের জন্য নামাজ দিয়েছেন। কি দিয়েছেন? বলছে যে আপনার উম্মত যখন নামাজ পড়বে, এই নামাজের মধ্যে আমার সাথে মেরাজ হবে। কি হবে? মেরাজ হবে। এখন নামাজ তো ওয়াহাবিরাও পড়ে, সুন্নিরা। এখন সবাই যদি নামাজে আল্লাহর সাথে মেরাজ হয়ে যায়, তাহলে তো সবাই তো আল্লাহর দিকে গেলে, তাহলে সুন্নি, ওয়াহাবি আর সালাফি, আহলে হাদিস, জামাত এগুলি আর ব্যবধান হবে? জোরে বলুন। আমার নবী, আল্লাহ তো জানেনি, আমার নবীও জানেন যে এমন একটি জামানায় আসবে, তারা না দেখেও বলবো দেখেছি, দেখেও বলবে। এই জামানাটা বলো বর্তমান জামানা।
ঠিক কিনা? আমার নবী গায়েবের খবর জানে কি জানে না? অনেকে বলে জানে না। নবীজি একদিন উহুদ পাহাড়ে হাঁটতেছেন। কোন পাহাড়ে? এটা কোন জায়গায়? মদিনা। জোরে বলুন কোথায়? উহুদ পাহাড়ের মধ্যে হাঁটতেছেন। সঙ্গে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনজনকে নিয়ে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে কিছু দূর এগিয়ে গিয়ে নবীজি বলতেছেন, আজকে আমার ভাগ্যটা এতই ভালো। আচ্ছা, নবীর ভাগ্য কি নতুন করে ভালো হওয়ার কোনো দরকার আছে? নবীজি বলতেছেন, আজকে আমার ভাগ্যটা এতই ভালো, আমি দুইজন শহীদ আর একজন সিদ্দিককে নিয়ে হাঁটতেছি। কয়জন? দুইজন শহীদ, একজন সিদ্দিক নিয়ে হাঁটতেছি। সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক এবং হযরত উসমান জিন হযরত উসমান জিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাগণ তিনজনই দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে চিন্তা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথার ভেদ বুঝলাম না। এখনো তো আমরা তিনজনই আছি, এছাড়া তো কেউ নাই। আপনি বলতেছেন দুইজন শহীদ, একজন সিদ্দিক। এখন এই কথার মারেফতটা কি একটু বুঝে দিন। মারেফতটা হলো, আমি দেখতেছি হযরত উমর এবং হযরত উসমান শহীদের কাতারে চলে গিয়েছে। তারা দুইজন শহীদ হয়ে যাবে, আর আবু বকর তুমি তো সিদ্দিক, কারণ আপনি হলেন আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সত্যবাদী। সুবহানাল্লাহ। এখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তো দুইজন যে শহীদ হইবেন এটা কেমনে জানলেন? এইটার নাম হলো গায়েব। এটার নাম কি? আবু বকর, হযরত উমর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে আল্লাহর নবী উহুদ পাহাড়ে তিনজন হাঁটতেছেন, বলতেছেন হযরত উমর এবং হযরত উসমান একদল মুনাফিকদের হাতে তারা শাহাদাত বরণ করবে। ইতিহাস সাক্ষী, সর্বশেষ হযরত উসমান, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনেই খেলাফতের দায়িত্ব পালনরত অবস্থায় তারা মুনাফিকদের হাতে শাহাদাত বরণ করেছেন। ভবিষ্যৎবাণী কে করেছেন? আল্লাহর নবী। গায়েব আগেই জানে। সুবহানাল্লাহ। নবীজি গায়েব জানে কি জানে না? কেন এই কথাটা বললাম? এই বর্তমান জামানায় যে আল্লাহকে না দেখেও কিছু মানুষ বলবে যে দেখেছি, আর কিছু মানুষ দেখেও বলবো দেখেছি, এটা আমার নবী। কারণ সবাই তো নামাজ পড়ে, সবাই ওয়াহাবিরাও পড়ে, সুন্নিরাও পড়ে, সুফিরাও পড়ে, আল্লাহর ওলিদের পাগলরাও পড়ে, খারিজিরাও পড়ে, লা মাযহাবিরাও পড়ে, জামাতিরাও পড়ে। পড়ে কি পড়ে না? সবাই যদি, সব নামাজিরা যদি বলে যে নামাজে আমার সাথে আল্লাহর মেরাজ হয়েছে, আমার নবী বলেন এইটাও আমি জানি। এই জন্য নবীজি একটা হাদিস বর্ণনা করেছেন, দেখবেন এই হাদিস আপনারা সবাই জানেন। সবাই এই হাদিস শরীফ আপনারা সবাই জানেন। নবীজি বলতেছেন, as-salatul mi'rajul mu'minin। as-salatul, সালাত হলো মুমিনদের জন্য মেরাজ, ঈমানদারের জন্য। জোরে বলুন কাদের জন্য? আওয়াজ করে বলি কাদের জন্য? মুমিনদের জন্য হলো সালাত, হলো মেরাজ। তাহলে বোঝা গেল সব মুসলমানের সাথে, সব ঈমানদারের সাথে নামাজে আল্লাহর সাথে মেরাজ হবে। মেরাজ হবে একমাত্র মুমিনদের সাথে। এখন খুঁজে বাইর করতে হবে মুমিনটা কি। যদি মুমিন হইতে পারেন তাহলে আমার আল্লাহর সাথে নামাজে আপনার মেরাজ হবে। মুসলমান হইলে আপনার মেরাজ হবে না, ইমানদার হইলে মেরাজ হবে না, নামাজ পড়লে মেরাজ হবে না। আগে মুমিন হইতে হবে। আগে কি হইতে হবে?
জোরে বলি কি হইতে হবে? আগে মুমিন হইতে হবে, তারপরে নামাজে দাঁড়িয়ে যাবেন। ওই নামাজের মধ্যে আমার আল্লাহর সাথে আপনার মেরাজ হবে। কার সাথে? তাহলে আপনারা কি মুমিন হইতে চান? জোরে বলুন। আমি বলার আগেই আপনারা মুমিন হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ মুমিন তারাই যারা সুন্নি, আর ঈমানদার না, সুন্নি। এই জন্য মুমিন হইতে হলে আমার আল্লাহ অপর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন তিনি, মুমিন তিনি যার জানের চাইতে নিকটে আমার বন্ধু নবী রাহমাতুল লিল। তো সুন্নিরা আমার নবীকে জানের চাইতে নিকটে একমাত্র সুন্নি ছাড়া আর কেউ মনে করে? জোরে বলুন। আমরা যারা সুন্নিরা আছি একমাত্র আমরাই বুকে হাত দিয়ে বলি আমার নবী আমার জানের চাইতে। কারণ ওর নিকটে প্রিয় এক জিনিস, নিকটে প্রিয় এক জিনিস, নিকটে আরেক জিনিস না। নিকটে বলতে যেমন আল্লাহ নিকটে আছেন, আল্লাহ সমস্ত মুসলমানের নিকটে আছেন, আল্লাহ সমস্ত আদম সন্তানের নিকটে আছেন, আল্লাহ সমস্ত মানুষের নিকটে আছেন। আল্লাহ বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, আমি মানুষের শাহরগের চাইতে নিকটে। কার? জোরে বলুন, কার? মানুষের। কার? তো মানুষ বলতে যত আদম সন্তান আছে, যত আদম সন্তান আছে, আদম সন্তানকে হিন্দু, বৌদ্ধ, চামা, কুমার, মালি, মেতর, মুসলমান, ইমানদার, মুমিন যারা আছে সমস্ত মানুষের শাহরগের চাইতে যিনি নিকটে তিনি কে? জোরে বলুন। কিন্তু আমার নবী সমস্ত মানুষের জানের চাইতে নিকটে না, আমার নবী শুধু মুমিনদের জানের চাইতে নিকটে। আমার নবী কাদের জানের চাইতে নিকটে? শুধু মুমিনদের জানের চাইতে নিকটে। এই জন্য মুমিন যারা, তারা হলো সুন্নি। যারা মুমিন তারা কি? তারা যখন নামাজ পড়ে তখন আল্লাহর সাথে তাদের মেরাজ হয়। তাইলে আপনাদের কাছে শুধু এই কথাটাই বললাম, চাঁদরা হলো মেরাজের চাঁদ। চাঁদরা কিসের চাঁদ? এটা প্রেমের মাস। এই মাসটা হলো কিসের মাস? প্রেমের মাস। জোরে বলুন, কি মাস? জোরে বলুন, কিসের মাস? আজ কি বাদ্য শাদিয়ানা বাজে, বুঝি আমার নবী মুস্তাফা যাবেন মেরাজে। আজ কি বাদ্য শাদিয়ানা বাজে। ফেরেশতারা এই রাতের জন্য তারা অপেক্ষা করতেন, এমন একটি রাত আসবে আর ওই রাত্রিতে আমরা হাসবো, গাইবো, আনন্দ করব। কারণ এই রাত্রটা তাদের জন্য আনন্দের রাত। কিসের রাত? এই জন্য আমরা মেরাজুন নবীর রাত্রকেও আমরা বলি ঈদে মেরাজুন নবী। এই জন্য এই রাত্রটাও আমাদের জন্য একটা আনন্দ বা ঈদের রাত। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য কিসের রাত? এইটাও আমাদের জন্য একটা ঈদের রাত। এই জন্য এই রাত্রিতে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন মৌলার প্রেমে, মৌলা তার প্রেমিক হইয়া এই রাত্রিতে আমার নবী আশেক হয় নাই, আমার নবী মাশুক, আল্লাহ নিজে আশুক, আশেক হইয়া আমার নবীকে আরশে আজিমে নিয়েছে। লম্বা আলোচনা ওই দিকে যাব না, সুযোগ হলে মেরাজের আলোচনা আরেক সময় করব। আমি এই কথাটা কেন বললাম? আজকের সমাজে নামাজের অভাব। সবাই নামাজি, কিন্তু সব নামাজি মুমিন। খেয়াল রাখবেন, সব নামাজি মুমিন না। মুমিন ওই নামাজি যে নামাজি জানের চাইতে নিকটে নবীকে মনে করে, তিনি হলেন মুমিন। আপনাদের কাছে প্রশ্ন, নবী আমাদের জানের চাইতে নিকটে আছে কি নাই? জোরে বলুন, আছে কি নাই? এইটা হলো আকীদা। এটা কি? এই আকীদা যদি রাখেন যে নবী আপনার জানের চাইতে নিকটে, তাহলে আপনি সুন্নি। তাহলে আপনি কি? আর যদি মনে করেন নবী তো মরে গেছে, মদিনাতে শেষ, ঈমান আছে? জোরে বলুন। এই জন্য
আমরা যারা মেরাজুন নবীকে মানি, নবীকে জানের চাইতে নিকটে মানবেন। 2 নম্বর হলো নামাজ পড়বেন, তখনই নামাজের মধ্যে স্বাদ পাবেন। যদি নবীকে জানের চাইতে নিকটে মনে করে নামাজে দাঁড়ান, তখন আপনার নামাজের মধ্যে স্বাদ পাবেন, দুনিয়ার খেয়াল ধ্যান ধারণা বলে যাবে। আমাদের মধ্যে অনেক বাতিলরা, ওহাবিরা বা বাতিলরা দেখবেন বলে সুন্নিরা নামাজ পড়ে না। নাউজুবিল্লাহ বলে। আরে নামাজ তো সুন্নিরাই পড়ে, ঠিক কি না? বাবা শাহজালাল নামাজ নিয়ে এসেছেন নাকি নামাজ রেখে এসেছেন? জোরে বলুন। আমার খাজা গরিবের নামাজ বাড়ি হলো সানজার, ইরান। ইসলাম প্রতিষ্ঠা করছে আজমিরে। সানজার ইরানে কি নামাজ রেখে এসেছে নাকি সাথে নিয়ে এসেছে? আল্লাহর ওলিরা তারা সুন্নি ছিলেন, তারা ইমানের ফাউন্ডেশন গেড়েছেন, সাথে আমাদেরকে নামাজের শিক্ষাও দিয়েছেন। এই দেশে এমন কোন পীর সাহেব আছেন যে পীর সাহেব এসে মুরিদ করে বলে নামাজ পড়েন না? জোরে বলুন, আছে? ওহাবিরও নামাজ পড়েন, এরকম বহু আলামত আছে। আছে কি নাই? এই এলাকার ভিতরে মনে করেন ওহাবি অধ্যুষিত এলাকা, মনে করেন সয়দাবাদ, একটা উদাহরণ দিলাম। ওহাবিদের একটা আস্তানা আছে না? সয়দাবাদ গ্রামটা, এটা মনে করেন ওহাবিদের আস্তানা। আমার সাথে আপনারা যাইবেন, 3 দিন থাকবেন, দেখবেন আমি কত বেনামাজি তাদের ভিতরে ধরাই দেব। অভাব নাই। কি হুজুর আছে না? তারা যে নামাজ পড়ে না, তাদের এলাকাতে বেনামাজি আছে, তারা তাদেরটা বলে। তারা এসে খুঁজে চার গাছে কে বেনামাজি আছে, চার গাছ সুন্নিদের গাছ। এই জন্য মৌলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব কি বলেছেন? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি যদি তোমাকে চিনতে পারো, তাহলে তুমি আল্লাহকে চিনতে পারবে। আগে নিজেকে চিনো, তারপরে আল্লাহকে চিনার চেষ্টা করো। নিজেকে তো তুমি এখনো ভালো করে চিনো না, তুমি আরেকজনের দোষ খুঁজে বেড়াও। নিজের শরীরের মধ্যে সারা শরীরে কাদামাটি লেগে আছে, নিজেই পরিষ্কার হইলা না, আর আরেকজন পরিষ্কার ব্যক্তির শরীরে আইলা অপরিষ্কার কাদামাটি লাগিয়ে দিচ্ছে। সাবধান। সুন্নিরা নামাজ পড়ে। সুন্নিরা নামাজ পড়ে কি পড়ে না? নামাজ সুন্নিরাই পড়ে, যতটুক পড়ে তার এতটুকের মধ্যে মৌলার সাথে সাক্ষাৎ হয়। কি হয়? আর তোমাদের যতই নামাজ পড়ো, শুধু নামাজই পড়ো, এই নামাজে মৌলার সাথে দিদার হবে, কারণ তোমরা মুমিন না। তোমরা কি না? সুন্নিরা কি? জোরে বলো, সুন্নিরা কি? আপনারা মুমিন। আমি তো শুরুতেই বলেছি আপনারা মুমিন, এই জন্য আপনারা সুন্নি। আপনারা কি? আমরা, আমাদের তকদির ভালো না মন্দ? আমরা যে সুন্নি হয়ে জন্মগ্রহণ করেছি, এতে কি আমাদের তকদির ভালো না মন্দ? এই জন্য ভালো। এক হলো আমরা সুন্নি, 2 নম্বর হলো আমরা মুমিন, 3 নম্বর হলো আমরা নামাজি। ঠিক কি না? আমরা কি নামাজি নাকি বেনামাজি? জোরে বলুন, জোরে বলুন। নামাজি। জোরে বলুন, আমরা কি? নামাজি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন।